ফেলু মনে করে না, এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংটা মানুষ বুড়ো হয়ে গেছে। আমরা 200 বছর হয়েছে, এই যে হাসি দেওয়া 200 বছর একটা ব্যাপারই তো না। আল্লাহ যদি হায়াত দেয়, অসুবিধা আছে আপনাদের না? অসুবিধা থাকে তাহলে থাকে। কি যেন বলতেছিলাম? যে নামাজ পড়ে তারে নামাজি বলে, তারে পড়ে না তারে বলা হয় বেনামাজি। এখন যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যে নামাজ পড়ে না তারই বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে আপনারা নামাজ পড়িয়ে ভাইজানে হাদি সাহেব, এরপরে আপনার এই যে আমাকে দাওয়াত করছে শামীম, আরো মুসল্লি নিয়ে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না ব্যাপার? জোরে বলুন না। খালি আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে না তার বেনামাজি বলা হয়। আপনাকে বেনামাজি বলে ডাকলে আপনি রাগ করবেন, বেজার হন, তার কারণটা কি? তাহলে ও আপনি নামাজ পড়েন, আপনি পীর সাহেব বলবো? কথা কয় না, কথা কয় না। তাহলে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, বেনামাজি বলে ডাকবো। কথা কয়। যে সুদ খায় তারে কি বলে? আর যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ময় মুরবিক সাথে নিয়ে, শামীমের সঙ্গে নিয়ে আপনার সুদখোরের বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? খালি ও বেজার হবে কেন? ওর বই জানালিয়ে আমার স্বামী সুদ থাকলে ভুল থাকতে তোর কি? আমি কই খাগা খাগা, সুদ খাও হারাম, মল খাও হারাম। এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবিক যদি বলি একটু বুনো করো, সেই সুদের টাকা দিয়ে বুনো করা গোস্ত খাচ্ছি, খুব টেস্ট লাগবে। তাহলে টয়লেটে যায় এক ফ্রিজ মল তোলো, তুলে এক টুকটা গোস্ত খাও, আর ওই দিয়ে একটু বড় বড় খাও, সালাদ বানা। না না, ওটাও হারাম, এটাও হারাম। তাহলে ওটা যদি হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে পায়খানা হারাম, হারাম জিনিস হালাল মনে করে খাও। কত কম রাগ করতেছে মনে হয়। আমি সেই কথা বলতেছি, এগুলি কোরআনে আছে না নাই? জরকানে আছে না নাই? এই কথাগুলি বলবো। কি হয়েছে? না না স্যার, কিছু বলবো না। এমনকি বোঝা যাচ্ছে কথা, বোঝা যাচ্ছে তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তো বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি মিথ্যে কথা বলবে আল্লাহ নামাজ পড়ছে। আল্লাহ কয় নামাজ যখন পড়ছো আমার বেহেশতে যাবে। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বিধি প্রদর্শনকারী বলছে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না, আমার দাদাও নামাজ পড়ে নাই, আমার আব্বাও পড়ে নাই, আমি জীবনে নামাজ পড়ি নেই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগিয়া যা, তোর বাবার জান্নাত। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? যা নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে, এর মানে হলো বেহেশতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আমি একটু আগাবো, একটু পরে মানুষ বসে ঠিক করে কখন আইবেন লাগে, বাইটেন লাগে, কি করা লাগে সব আমি বুঝি ইনশাআল্লাহ। তো বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও চিন্তা করবে যদিও নিজে নামাজ না পড়ছি, পাবলিক পড়ছি, এটা তো দেখছি, ও যা তালায় হাত লাগাই তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ে বেহেশতে দেবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। ডাক দিয়ে বলে আল্লাহ রে, তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, অনেক কি হলো? অনেক গুতো দিয়েন না আমার ভাইরা। আল্লাহ বলবে বান্দারে, তোমার কাছে কি আলেম ওলামা যায় না, বিধি
পরিদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসলাতুল মিফতাহুর রান্না বলবে আল্লাহ গিয়েছে, কিন্তু ওই তো কর্মপাঠ করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্মপাঠ করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাদাম না? যারা নামাজ পড়ে না ওরাও শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরাও শয়তানের নানা। এবার আসো কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা বাজির বাজি, যারা বেনামাজ। বড় বড় চুপ করে তাকাইছে। না না, আপনারা কে নামাজ পড়ছেন কি পড়েন নাই আমি কি দেখছি নাকি? আপনারা বড় বড় চোখ করে কি বুঝলেন যে নামাজ আমি পড়ি বা না পড়ি? আপনি বলার কে? আমার ভাইয়ের আমার আল্লাহ বলবে গজবের ফেরেশতা রে, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার গার্দন জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় ধরে ধরবে, জাহান্নামের দিকে নিতে চাবে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না। আর মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাড়াবে, দাঁড়াইবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? একটা প্রাণী আছে দুনিয়া, সেটা আমাদের এলাকায় বকরি কয়, আপনাদের এলাকা ছাগল। বকরি আর ছাগল একই। এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে করলে বামে যায়, বামে যাইতে করলে ডানে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে একটু পানি লাগিয়ে গেল, বকরি টানা টানি। পানি যদি দেখে এই বকরি 2-4 পা আপনার 4 পা উপরে ব্যক্তি করিয়া দাঁড়ায়, আর সামনের দিকে যেতে চায় না। বকরি মনে করে এইটাই দোজখ। এবার মালিক বলে বকরি রে, সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, আর দোজখ মনে করে তুমি দাঁড়িয়ে গেছো। এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ ঘাস পাবে, আর তুমি খাবে, তোমার পেট ভরবে, মালিকের মনের মধ্যে শান্তি লাগবে। বকরি বোঝে না, বকরি যখন যায় না মালিকও ছাড়ে না। এই মালিক গলায় রশি অথবা কান বকরিতে দেয়, আর বলে ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বকরির বকরিতে মালিক বাজান বোঝে না, গলা অথবা কান ধরিয়া যখন টান দেয় বকরি তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কয় না। বাংলাদেশের মানুষ তো সোজা কথা বোঝে না, বোঝে হলো বাঁকা কথা। বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, আছে না? সে গান বাজায় মোহাব্বতে উসকে লাগে খুশি খুশি, এইটা শুনে যুবকেরা খালি মাথা ঝাঁকায়। দেখুন আমি বলতেছি যে আপনার এই যে একজনের 7টা মেয়ে বিয়ে দিচ্ছে, পৌষ মাসে শীতের দিনে দুধ পিঠে রস পিঠে খাওয়ানোর জন্য দাওয়াত করছি। কথা বুঝতেছেন না? 7টা মেয়ে আর মেয়ের জামাইকে, আচ্ছা মাইকে এরকম বাড়ি খায় কে? অত ইকো দেওয়া লাগবে না বাপ, ইকো কমা দাও না। না এরা তো ইকো, এরা ইকো দেয়, মানে বোঝা যাকবে না যাক। ওরা গান শুনে দেখেন না, দুদুম দুদুম কথা কন, মানে ওরা কিচ্ছু বোঝে না, দুদুম দুদুম। আর সেইটা দিছে আমার কাছে। আমরা বুড়া মানুষ, আমরা আগেকার বক্তা, আমাদের দুদুম দুদুমের দরকার নাই, এখনকার বক্তাদের দুদুম দুদুমের দরকার। কথা কন। আর ইকো দিয়ে কি করবো? জীবন কাটালে 60 বছর বয়স, ইকো লাগলে না হানি কেটে বুড়া কালে কি করবো? কথা কয় না আমার ভাইয়ের। আমার 7টা মিয়া দেখছেন এখন কি কি মিয়া, আর তোমার কাজ ভালো লাগালে ছিল দুদুম দুদুম দুদুম, এগুলি তো আমি বুঝি। 7টা মিয়া আর মিয়ার সবাইকে বাড়িতে আনছে আপনি দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠ, মুখ সটকাতেছে, ওয়াজ করতেছি। 7 ভাইরা মিলে দুধের পিঠে খাইয়ে
আপনাদের মশাখালী বাজারে গেছে বাজার করবার জন্য, বাজারে যাইয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 20 কেজি ওজনে মাছ পিস পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা যারা আছে, বড় 6 বোন ছোট বোনকে ডিক্কের দেয়, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে জুকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, যা স্বামী অপমানিত হোক এটা বাদান চায় না। ছোট বোন স্বামীকে বড় করবার জন্য বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতো মারতে নিয়ে আসতেছে। ঠিক আল্লাহ এই কথাটা 1450 বছর আগে আল্লাহ বলেছে, অশিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে জাহান্নামে দিকে নিয়ে যাবে। জনগণ ঠিক কিনে? আমার কথা কি বুঝতেছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই। শোনেন, আমার তো নদী এলাকা, আমি আসলে নামাজ পড়ি, আমি ঘোরাঘুরি করি, এটা হলো হাঁটা উল্টো করি, এটা রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন ঘুরতে নদীর কিনারে দেখি যে খেরের বেলা বোঝেন না, পোয়ালের পাড়া খেলের বেলা, ওখানে শব্দ শোনা যায় গানের, কিন্তু মানুষ পাওয়া যায় না। যা দেখি যে এক চাচা গান গাচ্ছে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। স্বামী আমার যেমন দেওরাই আমার মনের মতো রে, দেওরা মনে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাইয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লা কল মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এদিকে রসুল বললেন, বড়কে স্নেহ করো, ছোটকে সম্মান করো, এটা হলো রসুলের হাদিস। এখন এই 2টা হাদিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার তো আপনার প্রতিবাদ না করলে তো হয় না। আর যদি সরাসরি হিট করি, চাচা রাগ করবে। আমি তখন চাচাকে যুক্তি দিয়ে বুঝাইতে শুরু করলাম, চাচা এত সুন্দর গায়ান জানে, করে আরো ভালো গায়ান জানি। আমি বললাম, চাচা আমি একটা গান গাই। চাচা শীতে ওঠে, হ্যাঁ আমি হুজুর মানুষ গান গাই। তাই বললাম, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি তখন বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর বয়স, তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। তখন তো আজ 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা যুক্তি দিয়ে যখন ঠেকালেন, চাচা গাড় কাট করে কয়, ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে আমি আর একটা কথা কি বুঝতেছে। উনি আবার বলবে। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো, আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতিজা বলে ফেল। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে আপনি এইটা বলেন, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কথা শুনে চাচা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা কেঁদে ফেললেন।
গাল দিয়ে দিয়ে পানি গুনি পড়তেছে, দাড়ি বায়া বায়া পড়ছে। আমি বললাম চাচা আপনি আমার কথা শুনে আপনি কি রাগ করেছেন, আঘাত পেয়েছেন? চাচা বলে ভাতিজা রে, তোমার কথায় আচার আচরণে আমি ব্যথা পাই নাই, বরং তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া একটা গজল বলি আমাকে শুনাইলে অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা বলুন মারহাবা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাটিয়া খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, সনাতনের রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। জিকির করুন লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাদানে ওখানে বাদানে একটা উটনি বান্দা আছে। উটনি রাসূলকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার বিশ্ব নবীর সাথে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। উটনি বাদান জবান খুলে গেলেন। এবার উটনি জবান পাই আমার নবীর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না, বামে তাকায় মানুষ পায় না, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, শব্দ পায় কিন্তু মানুষ নাই। আমার নবী বললেন, কে গো? আমার নবী নবী রাসূল রাসূল বলে ডাকে। উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যায় দেখে। এবার আমার নবী বললেন, উটনি কেন তুমি এইরকম করে আমারে ডাকলে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, রক্ত গুলি বাদান বের হচ্ছে, গোস্ত গুলি বাদান বের হয়ে গেছে, রক্ত গুলি টাস টাস করে জমিনে পড়ছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে আর চোখের পানি ধরে রাখতে পারে না। অনেক মানুষ এমন গরুকে মারে, ফাটাইয়া ফেলে, যখন ঠিক কিনা? অনেক মানুষ আফসোস করে, এইটা যদি অবলা জানোয়ার না হইতো তুমি কি এইরকম করে মারতে পারতে? কথা বুঝতেছেন না? আল্লাহ নবী কান্দে আর বলে, আমাদের চাইতে কোটি কোটি গুণ আমার নবীর অন্তরের মধ্যে মায়া। আমার নবী মানুষের নবী না, গাছের নবী, পশু পাখির নবী। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আমার নবী বললেন, ও উটনি, এইরকম করে তোমার কে মারিল? উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড়ে এইরকম করিয়া করে আমারে পিঠে। ও নবীজি, কত মানুষ দেখে যায়, খালি আফসোস করে, কোনদিন আমার মালিকের কাছে নিষেধ করে না, মালিক রে এইরকম করে উটনিটাকে পিঠেও না। ও নবীজি, কেউ আমার বিচার করে না, আমার দুঃখটা কেউ বোঝে না। আজকে আপনারে পাইছি, আপনার আদালতে আমি মামলা দায়ের
বাইর করলাম, আপনি নিত্য বিচার করিয়া দেন। আমার মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় কেন আমার এমনি করিয়া পিটে? আল্লাহ নবী ডেকে বলে, ওই উটনির মালিক, উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসবে না, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছেন না? আপনি যদি সংবাদ দিতেন আমি আপনার বাসায় চলে যেতাম, কষ্ট করে কেন আসছেন? আল্লাহর নবী বললেন, না না, আমি আসি নাই, রাস্তা দিয়ে যাইতেছিলাম, তোমার উটনির এই দুরবস্থা দেখলাম, উটনি আমার আদালতে মামলা দায়ের করছে, বিচার চাইছে, কেন তুমি তোমার উটনিটা এইরকম করে পিটে? উটনির মালিক বলে, নবী গো, উটনির কাছে জিজ্ঞাসা করেন আমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় কেন পিটাই? আল্লাহ নবী বললেন, ও উটনি, তুমি বলো তোমার মালিক কেন পিটায়? এবার উটনি চোখের পানি ফেলে কান্দে, আর রাসূল গো, আমি তো আমার মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটায়। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করছি, আপনি আমার মালিকের জিজ্ঞাসা করে দেখুন আমি কি অন্যায় করে, কি অপরাধ করে আমার এই রকম করে পিটায় গো নবীজি। আমার নবী চোখের পানি ফেলে কান্দে, উটনিও কান্দে। আমার নবী বললেন, উটনির মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়, তোমার উটনিটাকে কেন তুমি পিটাও? উটনির মালিক বলে, রাসূল গো, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে আমি বাঁধিয়া রাখি। ও নবীজি, সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া গোয়াল ঘরে যায়া দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে ভাগিয়ে থাকে, পালিয়ে থাকে। প্রত্যেক দিন আমার কষ্ট, আমি ধরিয়া ধরিয়া এনে প্রত্যেক দিন এইরকম করে পিটে আর শাসন করিয়ে। আল্লাহ নবী বলে, রে গো উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে যে কান্দে, রাসূল গো, খাবারের জন্য আমি পালাই না। আমার নবী বললেন, কেন তুমি পালাও? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার মালিক মাঠের থেকে সরাইয়া যখন বাড়ি টানতেছিল, আমি দেখছি আপনি কত গুণী সাহাবী নিয়ে আপনি বলতেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবে। ও নবীজি, আপনার সোনার জবান থেকে শুনতে আপনি বলছেন ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে। ও নবীজি, আমি দেখছি আমার মালিক ঈশার আযান দিলে মসজিদে যায় না, নামাজও পড়ে না, অমনি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। নবী গো, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না, যেই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়িবে ওই বাড়িতে আল্লাহর গজব পড়িবে। নবী গো, আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ওই বাড়িতে গজব পড়বে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। আল্লাহর গজবের ভয়ে গো নবী, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে আমি পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। সুবহানাল্লাহ বললেন। উটনির জবান থেকে উটনির মালিক কথা শুনলেন, নবী কথা শুনিয়া উটনির মালিক চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী কদম মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলছে ঠিকই বলছে গো নবীজি। ও নবীজি, আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশান নামাজ আমি পড়ি না, কারণ ঠান্ডার কারণে, কারণ আমি ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়বো, এই জন্য আমি নামাজ পড়ি না, আল্লাহর গজব পড়বে। আর আল্লাহর গজবের ভয়ে উটনি আপনার মা কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়। আজকে থেকে তওবা করলাম গো নবীজি, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। চিল্লায়া বল মারহাবা। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইর না। কি ভাই, খুব খারাপ লাগতেছে? চলবে তো? নারে
কি আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, ঈমানদার আনফুকু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আরো জোরে। আমি আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লা কোন ঠিক কিনে? কারণ এই যে 8 বছরের ছেলে, 7 বছর 8 বছর বয়স, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, সুবহানাল্লাহ জোরে বল, আল্লাহ পাপ লেখে নাই, কিন্তু মা বাবা পাপ করানোর জন্য এই ছেলেটাকে বাধ্য করতেছে। যদি কোন কেন এই ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, এর হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। কথা কয় না, কথা কয়। স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই বলেন, বলেন কি নাই? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তাহলে যে শিশু বাচ্চার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কেমন বাবা কেমন মা এই শিশু বাচ্চাকে পাপ করানোর জন্য, জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে? কি অপরাধ করলো আপনাদের কাছে? কথা কোন? ও তো জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দিবে না, ভাইকেও দিবে না, কিন্তু ওর কাছে ফোন করলে খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? কথা কথা অবস্থা বলতেছি। বলে আব্বাই ফোন করে আসি, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? শুধু মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা কয় না কেন? স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটি। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? চিল্লা কোন ঠিক কিনে? 1450 বছর রসুল আগেই রসুল বলেছে ইয়ার ফলি বিদ্যে উঠে যাবে, জাহিলিয়ত অবস্থিত হবে। সেই অবস্থা 1450 বছর পর প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিস পড়ছিলাম ছোটবেলা, যে আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কষ্টকর হওয়া যাবে। আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা কঠিন হওয়া যাবে। আমি চিন্তা করলাম এই হাদিস রসুল বলে গেল, সত্যতা খোঁজার জন্য তালাশ করলাম। আমি রিসার্চ আর গবেষণা করতে করতে 10-12 বছর আগে ধরা পড়ছি সেই জিনিসটা রসুল বলে গেছে আগুনের কয়লা, সেটা হচ্ছে মোবাইল। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলো মোবাইলের মধ্যে কি নাই? আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয়। তাহলে এই আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হচ্ছে, মানুষের ভিতরে ঈমান একটুকু নাই, কথা কয় না, কথা। কারণ টাচ মোবাইল যাদের কাছে আছে, আমার বিশ্বাস যারা টাচ মোবাইল ব্যবহার করে, শতকরা 80% মানুষ ল্যাংটা ছবি দেখে, কথা কয় না। এই জন্য তো দেশে গজব, কথা কয়। আরে দোয়া করিবেন কি, দোয়া কবুল হবে কি দেখেন না কিছু দিয়ে, কথা কয়। ও আস্তমকা কষ্ট লাগতেছে, তাই না? আমি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে ওয়াজ করি, তেলে ওয়াজ সঞ্চয় করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে অবস্থায়।
আপনার আসাম তো ইনশাআল্লাহ জোরকার মারহাবা। টাইম কত দিছেন আমাকে বাইরে দিছেন তো 11 দেরি করেন 11:30 দেরি করতে হবে যাইতে হবে 11:30 মারহাবা একটু জোরকার 11:30 পর্যন্ত আপনার আসাম তো ইনশাআল্লাহ নারে। এই যে কাটার উপরে গরম তেল যদি দেওয়া যায় একটু ধরে না কথা কয় না দললি আবার কাটা সারে কি কর কথা কর না কেন। ঠিক আমি এই কাটার উপরে গরম তেল একটু মালিশ করে দেব শুধু আপনাদের বাঁচানোর জন্য কোরআন হাদিস থেকে। হ্যাঁ চা খাচ্ছি। আচ্ছা সামনে আপনারা একটু দেখে দেখে আসেন আর এদিক তাকান কোন দিকে তাকান না। শয়তান বলছে শয়তানকে আমি দেখতেছি চেহারা কি একবার খারাপ নাকি। যারা বসবে তারা জায়গা দেখে আগে গেছে কি কর ওকে হাতে ভয় ধরে তাই কেন রাখবে নাকি। খুব গরম ধরতেছে তাই না লুঙ্গি খোলো গরম ধরছে শীতের দিনে গরম ধরছে এখানে কথা রাখি কি যেন এদিক টাকা কি যেন বলতেছিলাম আমার ভাইয়ের আমার এদিক টাকা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এই কথা কার আরো জোরে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা 3টা জায়গা আর 30টা জায়গা আল্লাহ বললেন। আলে ওলামা যারা আসান দেখেন বাজার কোরআনের মধ্যে রোজা রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম একের থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করছে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যাকাতের কথা 30 জায়গা আর রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে একের থেকে 2টি জায়গা। কথা বুঝতেছেন না। আল্লাহকে যদি নামাজের কথা যদি একবার বলতো আকিমুস সালাত নামাজ ফরজ হইতো কেন 80 থেকে 82 জায়গা বললেন। এর মানে হলো নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। কোন মানুষের যদি অসুখ হয় পেলে ওষুধ দিলে যদি না সারে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান 33টা রোগ থেকে মানুষকে মুক্ত করে। নামাজ হলো অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মোবাইলে ল্যাংটা ছবি দেখা বন্ধ না দেয়, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনে। ছোটবেলায় ইরিদান বলে নাই আউশ পাট তিল কাউন কি বাবা বৃষ্টি হয় নাই কি হয় নাই ডাল পাট তিল কাউন মরে যায়। এই যে বাজারের আব্বা আমার আব্বা এই মুরব্বির আব্বা আপনার জ্যাঠা এই মাঠের মধ্যে যাবার নামাজ পড়ছে আর এই রকম করে হাত তুলছে আল্লাহ তুমি বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও খেতে ফসল হবে না। ফসল যদি না হয় আল্লাহ কি খাবো কি খাইয়া তোমার গোলামি করব। কথা বুঝেন নাই। আল্লাহর কাছে দোয়া করছে। আমি নিজে দেখছি কোরআন শরীফ শুয়ে বলতেছি বৃষ্টি নামছে ভিজে ভিজে আমি বাড়িতে আসছি তখন আমি ছোট। কথা কয় না মুরব্বিরা কত সাজা। আরে এখন এই যে রাজশাহী নাটোর গান বৃষ্টির জন্য বাংলাদেশের সব পীর সাহেব আমার থেকে শুরু করে যত গুণী হাফেজ আছে কারি আছে মাওলানা আছে পীর সাহেব আছে বুই সাহেব আছে সব মিলিয়ে দোয়া করছে বৃষ্টি নামে নাই। বৃষ্টি যদি 1 সপ্তাহ পরে হয় বৃষ্টির জন্য দোয়া করলে আরো 3 সপ্তাহ বাইকে কথা কয় না। কারণ আমাদের দোয়া কবুল হবে কেমনে? প্রত্যেকটা মানুষের কাছে ছবি দেখি এই হাত দিয়ে দোয়া করলে কবুল হতে পারে না পারে না পারে না। কি কি ভাবছো? সেই দিয়ে আবার কি এমন অপমান করবো না উঠে দেবে পারবে না। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই টাচ মোবাইল ইউজ করি। কারণ মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামা গুলো দেখবে। কথা কার? এই জন্য আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম
অন্য নারী দেখলে চোখটা নিম্নগামী করো। তুমি চোখটা নিম্নে করে একবার টাচ মোবাইলের মধ্যে মহিলার ছবি দেখলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার টাকা যে খালি চোখের জন্য হচ্ছে, ওই চোখকে যতই কাঁদিস ওই কান্না আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এই কান্না তো হতে পারে অভিনয় করে কান্না। কথা আমি আজকে ইস্তেরি করে থুয়ে যাবো ময়মনসিংহ। এ জাকেট আয় ভাই, এই এই দৌড়ে জাকেট আয়, বসে বসে কি বসে বসে 400 মাইল ভাগ থেকে দূর থেকে আসি, আপনি কি মনে করছেন বসা দিয়ে চলে যাবে? আসাম তো ঘন্টা খানে কি সময় দেওয়া যাবে না রে? আমার ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো কায়েম করো। আর আরেক জায়গা আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? আরো জোরে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশের কিছু মানুষ আছে তাই নামাজ যদি না পড়ি ভিতরে মাল, নামাজ যদি না পড়ি তাই ঈমান ঠিক আছে। আমি বলি যার ঈমান নাই, যার নামাজ নাই, ওর ঈমান নাই। এ তোর নামাজ নাই, তোর আবার ঈমান কিসের রে? বড় জোর পরনে সালা সব সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, কথা বুঝতে দেন না। আমি দেখছি একদিন দেখছি আপনার 21 কেজি শেকল পেঁচা রাখছে, হাতে এই জায়গা বাঁধান এই পর্যন্ত হলো বালা, পরনে হলো সালা, কানে হলো দুল, ওরাই করে বাজান বুল, আদুর উপরে বাজান আপনার সিলাই সেরা কাপড় পরে, নামাজ কোনোদিন পড়ে না। টাকা দেখছি শীত করিয়া পাইরে ভালো আমের জুস খাওয়াচ্ছে। আমি বলে ভাই ল্যাংটা আমের জুস খাওয়াচ্ছি, ল্যাংটার মধ্যে আছে কি? আমার কয় তোমরা শরীয়তের মোল্লা তো মারু ভর্ত চোখে দেখো, লোকটা যদি ল্যাংটাও হয়, ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তাদের দেখতেইছে, ও মাল ওর আছে ঢাকা, ওর আছে উঠলো। আমার বাড়ি হলো পশ্চিম পাশে বেড়া, যদি বেড়া বোঝেন তো কথা কয় না, বেড়া বসে, বেড়া যদি না থাকে মন্দির ঘর দেখা যায়, আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরে মন্দির ঘর। এই বছর মন্দির ডুববে, বেড়ার কাছে গেছে যা দিতে ভগবানের বাড়ি করছি, কম দায়িত্ব ভগবানের দেখে সেই সময় কেউ নাই। যা দেখি এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে, কোন ভগবান হাতে কোন ভগবানের মিল নাই, কথা কয় না, কেউ কথা কয় না। ভগবানের সামনে বদল দেখছি আপনার দই আর খই দিছে এইরকম করিয়া, ভগবান দই দিকে এইরকম করে ছায়া আছে, কথা কয় না, কথা কয় না। ভগবান খায় না, কাকু খাইতেও কয় না, চোখের মোটুকু ফালায় না। 2 প্রকারের মাছি আছে, কয় প্রকার? একটা ছোট মাছি, একটা কালো মাছি বড়, কথা বুঝতেছেন না? এই মাছি গুলি থাকে বাদান আপনার মলের মধ্যে। ওই মাছি ভগবানের কানের বগল দেশে কয় বোন আপনার দই খাবো, যায়া ওই যে দই আছে দইয়ের মধ্যে বসে সুদের মতো, সুয়ের মতো মুখ থেকে কি জেনে বাড়ি করে দাবা দেয়, দই খায় আর পিছনে টিপ পারে। ভগবান দেখ আমি তোর দই খাই, তুই কি করবি? কথা কয় না, কথা পেট ভরে খায়া ভগবানের নাকের ডগায় কাজ দিয়ে কয় বল তোর দই খাইলাম তুই কিছুই করে পারলি না। ছায়া দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2
হাত আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই আমার কথা হলো যে ভগবান ল্যাংটা যার লুঙ্গি নাই ওই ভগবান আর কি করবে আর কি দিবে গোডাউনে যদি মাল কিনতে যান স্যাম্পল থাকে বাইরে মাল থাকে গোডাউনের ভিতরে স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের মাল দেখার দরকার হয় না আমাদের দেশের কিছু মানুষ আছে মাথায় বড় বড় দর পরনে সালার সর হাতে হলো বালা বাইরে গেছে ওর মনের বড় বাদান জ্বালা এরপরে বাদান কান্দার কুলকে হাতে না এইরকম করিয়া পুরো আনে পুরোটা বাদান খোলে থাকে হলো গাঞ্জা কথা বুঝতে চান না খায় হলো গাঁজা পায় বাদান আর মরে গেলে পাবে অনেক সাজা এরপরে ডালে হলো হাতের তালুতে এইরকম করিয়া ডলে কথা কয় না রে তারপরে কলকের মধ্যে ভরে ভরিয়া এইরকম করে সাবন করে কথা কয় না কথা কয় তারপরে এইরকম করে টান দেয় দয়ার লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো ও গানটা খাও অজ্ঞান হবে আমরা মিলে ঠেকা বসছে এইরকম বাপর আছে না না নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ভান্ডারি গজল গায় বলবো কি একটু বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে ভান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার বাবা ভান্ডারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার দয়াল ভান্ডারি নাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বুড়ি জোর কর কিনে ওরে আল্লাহর বাংলাদেশ সর্বত্র বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকে তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উদ্যোগ করেছে চিল্লামানো ঠিক কিনা আজকে ময়মনসিংহ জেলা ইস্তেরি করে দিয়ে দাও খুব কি খারাপ লাগতেছে আমি একজন অসুস্থ মানুষ আপনারা ফেসবুকে দেখছেন কয়েকদিন আমি আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সাথী যারা ছিল সবাই আহত আল্লাহ আপনাদের বাঁচা রাখছে আমার কোনো ক্ষতি হয় নাই কারণ আল্লাহ আমাদের দিনের কাজ করাবে দেখে আল্লাহ বাঁচা রাখছে আমার গাড়িটা একেবারেই গুঁড়ো গুঁড়ো আমি পায়ে ব্যথা পাইছি মাথায় কাজ ঢুকছে বুকে আঘাত পাচ্ছি তারপরেও কষ্ট নিয়ে আসছি কারণ স্বামী বাবাকে দাওয়াত দিছে যদি না আসতাম বলতো যে হুজুরা ধোঁকাবাজ আমার জন্য হাজার হাজার হুজুর বক্তারা গালি খাকে এটা আমি চাইনি কষ্ট করে আসছি অল্প সময় কিছু আলোচনা করবো কষ্ট দেবো শোনার জন্য রাজি আছেন তো খুব কি খারাপ লাগতেছে ভাই আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আমার কথা হলো যে সেই তোমার ওয়াজের পরিবর্তন কেন হয় না ছোটবেলা দেখছি বলো না ভাই একটা মিট কুমড়ো 5 কেজি ওজন হয়েছে এখন হয় 45 কেজি ওজন এখন আগেকার 1 বিঘা জমিতে 4 মণ ধান হতো এখন হয় 40 মণ ধান কি বাবা আগে পেয়ারা আম ছিল 100 টাকা এখন হয় 1 কেজি জাতি আম ছিল আপনার আপনার 1 পোয়া এখন হয় 4 কেজি 5 কেজি আগে ছিল আপনার গরুর গাড়ি এখন হলো মাইক্রো গাড়ি আগে লিখতে চিঠি আর এখন হলো মোবাইল তাহলে দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়েছে তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না হয় না হয় না সেই মান্দার আমাদের গুগুমালে আলোচনা খায়া ওই ওয়াজের দিন গেছে আর কি আছে সবকিছু যদি পরিবর্তন হয় তোর ওয়াজের পরিবর্তন হয় না তার মানে পাইছে হে বাবার কেসা কাঁদো রে বাবা কাঁদো কান্নার কথা কোরআনের মধ্যে একবার বলছে ভালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া কুকসিরা বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো কান্নার কথা আল্লাহ একটাবার বলছে আর অন্যায় প্রতিবাদের কথা জিহাদের কথা 350 টাকা বলছে 350 টাকা 350 কে তুমি ডিলিট করলে একটার উপরে গুরুত্ব দিলা তোর বাথরুম ফাটাইয়া
কান্না কি তোমার সাথে আল্লাহ রসুল কান্না কম জানতেন? কথা কন। রসুল আমাদের চাইতে কোটি কোটি গুণ কান্না করতেন, কিন্তু রসুলের জীবনে 82 প্রকারের যুদ্ধ করলো কেন? তুই বেবা দিস তো বেবা নিয়ে 5 পয়সা দাম। কথা কন। এই বেবা নিয়ে মানুষের আকর্ষণ, অন্যায় হচ্ছে, দেশটা জাহান্নামে চলে যাচ্ছে, প্রতিবাদ নাই। আজ ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হেয় করবার জন্য গায়ক গায়িকা লাগা দিচ্ছে। একদিন এক গায়িকা গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন ধরাইয়া দিব আমার শাড়িতে। দেখা দেখা তোর শাড়ি তুই আগুন ধরবি, আমার কি? আমার কথা হলো যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে। আমি তখন প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। এখন নামাজ পড়বি না পড়বি তোর ব্যাপার, তোর শাড়ি তুই আগুন লাগাবি। তোর স্বামী তো গেছে, তোকে রেখে তোর সুখের জন্য তো বিদেশ গেছে। কথা কয় না রে, খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল নিশ্চয়ই আল্লাযীনা দিবা যাহারা ঈমান আনলো আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। আপনার ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। 70,000 হুর আসবে। একদিন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি, আপনার আগে 4টা স্বামী সংসার করছি গো নবীজি, এইরকম কোনোদিন হয় নাই। আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করছি, আল্লাহ কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি মাহফিলে আসছেন, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে আছে। আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। রাত 12টার পরে যা যদি নক করেন, খাদিজা, কথা নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর দেয় একই। আমার নবী বললেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে, নবীর চোখে চোখ পড়ছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, ঠোঁটটা বাঁধান, হাদিস শরীফের মধ্যে আছে, ঠোঁটটা ছড়াইছে, মুখটা ছড়াইছে, আওয়াজটা বের হয় না। এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, আমার 11টা বিবি 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি, কিন্তু আমার যে খাদিজাকে আমি নবী কোনদিন আগে সালাম দিতে পারি নাই। চিল্লাইয়া কর মারহাবা। আমাদের যে ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, আমাদের খাদিজারা কি সালাম দেয়? জোরে কর। আমাদের বউরা সালাম দেয়? জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, আজকে বাড়ির যায়নি, খবর আছে। আচ্ছা, আমাদের বউ জানি সালাম দিল না, আমরা কি বউ ঘরে সালাম দিই? जैसे के तैसे मेले रास्के मेले रानी भूत के बुइतानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जाया बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देवार बोलबो अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाखे कापुरले हासबे আর বলবে দম করা জায়গা হইতেছে না অসগুবি সালাম দিলে হাসবে না আমাদের ভিতরে সালামের হাস্য নাই আমার নবী বললেন খাদিজা রে ও খাদিজা খাবার দাও
মা খাদিজাতুল কুবরা দস্তরখানা বিছিয়ে দিলেন, প্লেট দিলেন, খাবার দিলেন। আমার নবী খাবারটা হাতে লোকমা বানাইয়া আমার নবী মুখে দিবে, মা খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে, খাদিজা তুমি কি খাবার খেয়েছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। চিল্লে এখন মারহাবা। নবী বললেন, নবীর বিবি বললেন, আপনার আগে জীবনে এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা, আপনি ময়মনসিংহ শহরে গেছেন, এসে যদি খাদিজা বলেন খাদিজা খাবার খাইছে, উনি দাঁত খিলেন করতেছে, কারণ ও আমার শরীর ঠিক পৃথিবীর কথা কয় না, এটা বউ না তো। আল্লাহ নবী হাত দুটো দান করে দেয় আর বলে, খাদিজা রে আয় আমার কাছে আয়। নবী হাত টান করলেন, খাদিজাতুল কুবরা বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরে চুমো দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, আমরা বিবির চুল ধরে কারা কারা বিবির চুলে চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি। তুমি তো বিয়েই করো নাই, কে নিয়ত করো? না না, বিয়ে না করে হাত তুলতেছে, নিয়ত করো, করবে। তাহলে আমরা যারা বুড়ো হয়ে গেছে একটা দিনও বিবির চুল ধরে চুলে চুমন দেই নাই কে? মা বোনের আজকে আসে না? মা বোরা শুনে বলবেন, হুজুর ভালো হুজুর আইছে রে, সব বলে সে কোনোদিনে চুল ধরে চুমন দেয় না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে আমি তোমার চুলে চুমন দিয়া এই পৃথিবীর নারীদের মর্যাদা ইজ্জত আমি বাড়িয়ে দিয়ে গেলাম। আমি নবী বলে গেলাম, যারা এই হাত দিয়ে চুল ধরে যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, চুল ধরে ধরে বউ মারবে, হাত দিয়ে যারা বউ মারবে, আল্লাহ নবী বললেন হাত দিয়ে যারা বউ মারবে তাদের নামাজ রোজা দান ও খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে কে বড় বড় চোখে, হ্যাঁ আজকে মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোনাই সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। মা বোনদের বলি, মানে আপনার স্বামী যদি আপনাকে মাইরিয়া থাকে রে মা, মা বোনেরা যদি যে মার খেয়েছে সে বলতেছে ভালো কথা কইছে, আমার সব বোনে সে এমন মারা মারছে, এখনো ইরির করতেছে। আমি বললাম, মারা স্বামী তো তোমাকে মারছে, এদিক তাকান, সেটা কি একবার খারাপ নাকি? আমি বলি, মা রে যারা মারি খাইছে আপনার স্বামী আপনাকে মারছে, মা দুঃখ করেন না, আপনার স্বামী মারছে, আপনাকে মারছে, আপনি চিহ্ন করে রাখেন আপনার স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে, যেই জায়গা আপনার স্বামী আপনাকে আঘাত করেছে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, জীবনে ওই জায়গা দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। মা বোনেরা যারা মার খেয়েছে তারা কার না মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কোন ঠিক কিনে।